আমি কাউকে বুঝাতে পারবো না আমি কেমন। আমাকে যে যেমন মনে করে আমি তার কাছে তেমন। আর বোঝানোর দরকার নাই আপু, সব দেখা হয়ে গেছে তোমার। আর আপনি কারো কাছে খাল, কারো কাছে নদী, কারো কাছে সাগর, আর আমার কাছে মহাসাগর। হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা তোমাদের? আমি সাব্বির আহমেদ, ওয়েলকাম টু চ্যানেল। আজকের থাম্বনেল ও টাইটেল দেখে বুঝতে পারছেন কাকে লারা দেওয়া হবে। গাইস, একটা মুহূর্ত মিস করো না। শুরু করা যাক আজকের ভিডিও। আপু, তোমার পোশাক খারাপ হয়েছে কি হয়েছে? তোমার ব্যবহার কিন্তু অনেক সুন্দর। বোন, বাচ্চাদের খাবার ডেকে রাখ, তা না হলে রাস্তায় কিছু অবুঝ শিশু আছে, ওরা খেয়ে দিতে পারে, এর ফলে সমস্যা হতে পারে। আমার ওজন একেবারেই অনেক কম, খাওয়া দাওয়া অনেক করি, ওজন বাড়ে না। আমার মনে হয় ওই গাছের ফলগুলো খেলে আমি মোটা হতে পারবো। আপনারা কি বলেন? क्या सीन है? वाह क्या सीन है? ডেকোরেশন তো ভালোই, কিন্তু টাইট দিতে হবে একটু, নইলে ঝুলে পড়ে যাবে। আচ্ছা ভাই, আপনাদের একটা গল্প বলি। সকালে দুধওয়ালা আসছে আমাদের বাসায় দুধ দিতে। দুধওয়ালাকে আমার গার্লফ্রেন্ড বলে, ভাই মাত্র 2 দিন হয়েছে প্রেম করি। ওমা, ও আবার বলে আর দুধ দিতে হবে না। আমি কি দুধ খাবো না? কি বুঝলেন? তোমার মনের ভিতরে হইলো পাপ। এই গাড়িটা দক্ষ ড্রাইভার চালাতে পারবে। আমার এখনো সময় হয় নাই দক্ষ ড্রাইভার হওয়ার। আপনারা যদি কেউ হয়ে থাকে কমেন্ট করে জানাবেন। ক্যামেরাম্যান আর একটু কাছে গিয়ে ভিডিওটা করলে আমাদের দেখতে আরো সুবিধা হতো। এইসব কোনো বিষয় না, গাছের চেয়ে এখন ডাবের মূল্য বেশি, চালিয়ে যাও। হ্যাঁ প্রিয়, উঁচু উঁচু পাহাড় দেখলেই বোঝা যায় এটা নির্মাণ করতে কতজন শ্রমিকের দরকার হয়েছিল। অনেকবার ব্যবহৃত হয়েছে, তারপরও যে পাবে সে অবশ্যই জিতবে। আটলান্টিক মহাসাগরের গভীরতা জানা গেলেও কিছু কিছু মেয়ের গভীরতা আজও কোনো বিজ্ঞানী বের করতে পারেনি। মামা, সুন্দর দেখে প্রেমে পড়ে যায়ও না, মনে রাখো যত বেশি সুন্দর তত বেশি পুংটা। ঠিকই শুনছো, ভুল কিছু শোনেন। ফসল যত ভালো চাষ তত ভালো, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। এত বড় করলেন কি দিয়া আপনার মনটা? কি বলছিস তুই? আমি কাউকে বুঝাতে পারবো না আমি কেমন। আমাকে যে যেমন মনে করে আমি তার কাছে তেমন। আর বোঝানোর দরকার নাই আপু, সব দেখা হয়ে গেছে তোমার। আর আপনি কারো কাছে খাল, কারো কাছে নদী, কারো কাছে সাগর, আর আমার কাছে মহাসাগর। ওই যে সুন্দরী আপু, একা একা ওই দিকে আর যেও না, যদি কেউ দেখে তোমাকে আর ছাড়বে না। ওনার ওইগুলা অনেক সুন্দর, মানে চুল। আমার কি মনে হইতেছে জানো, এই জিনিস দিয়ে বাংলাদেশের অর্ধেকের ঋণ পরিশোধ করা যাবে। যদি আমরা সঠিকভাবে যত্ন রাখতে পারি তাহলেই ঋণ পরিশোধ করা যাবে। কি বলছিস তুই? চিন্তা ভাবনা আর ঘুমের সাথে সাথে পিছনের জামাটাও যে উঠে গেছে, আপা মনে হয় সেটা দেখে নাই। আপু, একটা কথা শুনলাম, তোমার পাশের নদীতে নাকি অনেকেই সাঁতার কাটে। ভাড়াটা কি নেও, নাকি যে চাই তাকেই সাঁতার কাটতে দেও? কথাটি কিন্তু পাশের নদীটার বিষয় ছিল না। বুঝো না এই ব্যাপারটা? আপু, আপনি নিজে যে পর্যায়ে গেছেন
ওই বাচ্চাগুলাকে আর নষ্ট কইরেন না প্লিজ। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। গাছের উপর বড় বড় ফল দেখে খুশি হয়ে লাভ নেই, ভিতরে সাপের বাসা এখন টেনেলে পরিণত হয়েছে।